নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। নক্ষত্র পতন বলিউডে, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ দেশ, শোক প্রধানমন্ত্রীর। সুনাইয়ে জোড়া রহস্য, একই দিনে দুই মৃতদেহ উদ্ধার। পাথারকান্দির কুকিতলে বন্য শকুরের তাণ্ডব, গুরুতর আহত দুই কৃষক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অবসান, চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সবার প্রিয় হিমেন ধর্মেন্দ্র। আজ সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সবাই। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। সোমবার দুপুরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোক বিহ্বল হয়ে পড়েন তার অগণিত অনুরাগী। ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তার অভিনয় কয়েক প্রজন্মকে আনন্দ দিয়েছে। ভারতীয় সিনেমায় তার অবদান এবং জনসেবায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় এমনই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে ধান খেতে আজ সকালে পাওয়া গিয়েছিল 50 বছরের গৃহবধূ মনোয়ারা বেগমের মৃতদেহ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। অন্যদিকে একই দিনে সুনাই বিদ্রোহী পাড়ের এক পুকুর থেকে উদ্ধার হয়েছে আব্দুল মজিদ বড়ভূইয়া নামের এক বৃদ্ধের মৃতদেহ। তিনি নিখোঁজ ছিলেন। প্রশ্ন উঠেছে, কার হাতে গৃহবধূ খুন হয়েছেন? একই দিনে কেন মৃত্যু 105 বছর বয়সী বৃদ্ধের? এই দুটি ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে জনমনে। আপনাদের বিশ্বস্ত নম্বর 1 ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট। আমাদের খবর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে। সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমরা শুধু খবর দিই না, আপনাদের কথা শুনি, আপনাদের সমস্যা তুলে ধরি। রোববার রাতে পাথারকান্দির কুকিতলে বন্য শকুরের হামলায় জখম হলেন দুই কৃষক, অজয় বাল্মিক দাস এবং লক্ষণ বাল্মিক দাস। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের উদাসীনতায় এই ঘটনা। ক্ষতিপূরণ এবং দ্রুত এই শূকরগুলো তাড়াতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। রাতে না তো ইয়ে আয়ে পড়ছে, আওয়ার পর আমি মানে দৌড় দিতে সময় হয়েছে। তোমার নাম কিতা? আমার নাম হচ্ছে অজয়। অজয় কিতা? ঘটনাটা কটার সময়? 4টার সময়। কয়টা হয়েছিল শুকর? শুকর কয়টা হয়েছিল? এ তো এখন তো 4টার সময় আছে। আওয়ার পর আমি তো ধান কয়টা আসিল? কয়টা? 3টা আছে। তারপরে তোমরা কি করলো? আওয়ার পর আমি আচলে তাই আছে তো আসি না নেই। আওয়ার পর আমি দৌড় দিতে মানে এইদিকে একটা এইদিকে একটা আমি কি করবো? দৌড় এবার আমি চাইবো আমি একটু পাইছি। আওয়ার পরও আমার মানে হারাই দিয়েছে। তুমি একলা আসতে পিছে অন্য মারছে আর এখানে মারছে আর এখানে মারছে একটা। আমার নাম মহেশ্বর বাল্মিক দাস, আমার ভাতিজাকে রাজীব বাল্মিক দাস। 4টার সময় হসপিটালে আমি তো একজনকে দেখে নিয়ে একজন লয়ে আইসি। আমি কি যাই আমি তো এখন তার ব্যবস্থা কিরকম হইব, কিটা হইব তার ডক্টর অফিসারে। রতনপুর কলোনির সর্বজনীন শ্রী শ্রী শনি মন্দির উন্নয়নে 1 লক্ষ টাকা দান করলেন বিশিষ্ট শিল্পী ও সমাজকর্মী
পিঙ্কি সিং দাস। কমিটির সভাপতি সজলকান্তি দাসের সহধর্মিণী পিঙ্কি সিং দাস জানিয়েছেন তিনি ভবিষ্যতেও মন্দিরের উন্নয়নে সহযোগিতা করবেন এবং সবসময় মন্দির কমিটির পাশে থাকবেন। বাকি রয়েছে, তো আমি মনে করি যে চূড়াছাড়া পূজাটা কিরকম একটা লাগে আমার ব্যক্তিগতভাবে, তার জন্য আজকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি শনি মন্দির কমিটির নামে আমি 1 লক্ষ টাকা ডোনেশন করছি। আরো সহযোগিতা যদি লাগে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করব। আমি শনি মন্দিরের কমিটির সদস্য আমি রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য, এসে প্লিজ আপনারা চেকটা গ্রহণ করুন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অসম সরকারের 10 কোটি টাকা বরাদ্দে শুরু হওয়া ভুবন পাহাড়ের রাস্তা সংস্কারের কাজ মাঝপথে বন্ধ। রাজস্থানের এক বেসরকারি সংস্থা মামলা করায় এই বিপত্তি। প্রতিদিনের পুণ্যার্থীরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত জট কাটিয়ে উন্নয়নের কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত দেখুন ভঞ্জন দাসের রিপোর্টে। গতকালকে আমি এবং আমার সঙ্গী অনেকটা আমরা ভুবন পাহাড়ে উঠেছিলাম। তো ভুবন পাহাড়ের যেটা দৃশ্য সেটা আমরা নিশ্চয় দেখাবো এই ঈশান বাংলার ক্যামেরায়। আর বর্তমানে আমরা নেমে আসার পথে এখানে হনুমান মন্দির, এই হনুমান মন্দিরে আমরা এসেছি। তো আমার ক্যামেরা পার্সন যিনি আছেন ওনাকে বলবো যে হনুমান মন্দির যে দৃশ্য সেটা দেখানোর জন্য। এখানে সাধু বাবা রয়েছেন হনুমান মন্দিরের। এখানে লেখা আছে হিন্দু জাগাও বিশ্ব জাগো, হিন্দু জাগো বিশ্ব জাগাও, অর্থাৎ হিন্দুরা জাগলে বিশ্ব জাগবে, সেটা কিন্তু এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এখানে যিনি সাধু বাবা আছেন ওনার কাছ থেকে খানিকটা আমরা জেনে নেব যে উনি কখন থেকে আছেন এবং বর্তমানে ভুবন বাবার দর্শনে যাওয়ার মানে পরিস্থিতি কী আছে। আচ্ছা সাধু বাবা, আপনি কতদিন থেকে এখানে? 5-6-7 বছর থাকি আছে। এর আগ থাকি মন্দির ওইল মানে যেমন মন্দির আসিল না, পর থাকি মন্দির হয়েছে। প্রতিদিন মানে কত দর্শনার্থী উঠেন? ও বেজান উঠেন, যাত্রী বেজান উঠেন। আনুমানিক 40-50 জন উঠেন ডেইলি। আচ্ছা কোন কোন বার আছে যেগুলো বারে? রবিবারে বেশি উঠে, সোমবার এবং রোববার। রবিবার, আজকে তো রোববার। রবিবার তো আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম আপনার এখানে অনেক দর্শনার্থী এসেছেন। আচ্ছা বাবার শুভ নাম কি? ভজন কুমার দাস। ভজন কুমার দাস। বাড়ি কোথায় আপনার? আমরাঘাট। আমরাঘাট, ঠিক আছে। তো বাবার কাছ থেকে কিছুটা জানলাম। এখন এখানে যারা দর্শনার্থী আছেন ওনাদের কাছ থেকে কিছু জেনে না। তো দাদার কাছ কিছু আমি জানতে চাইব যে এই ভুবন পাহাড় নিয়ে, ভুবন তীর্থ নিয়ে একটা রাজস্থানের একটা এনজিও, যে এনজিও একটা মামলা করেছে যার জন্য ভুবন পাহাড়ের এই রাস্তার সংস্কার যেটা কাজ সেটা বন্ধ হয়ে গেছে, বলবেন? এটা তাদের করা উচিত হয়নি, আমি এটা বলবো। আমাদের প্রতিবাদ করা উচিত। কেন রাজস্থানের ওখানে ওরা কেন এটা নিয়ে ইন্টারফেয়ার করবে? তাদের তো এটা তো আর রাজস্থানের জায়গা না, এটা আসামের জায়গা এবং এখানে আমাদের বাঙালি অধ্যুষিত জায়গা। আমাদের তীর্থস্থানে আমরা উন্নত করব, সেটা আমাদের ব্যাপার। এটা কাজ কেন বন্ধ হয়ে আছে এটা আমাদের কর্তৃপক্ষের কাছে, আমরা সরকারের কাছে আবেদন করা দরকার যে এটা যাতে অবিলম্বে যে কাজটুকু বন্ধ হয়ে আছে সেটা অবিলম্বে যাতে আবার শুরু করা হয় এবং এটা একটা উন্নত মানের তীর্থক্ষেত্র হয়। হ্যাঁ দাদা যেটা বলেছেন যে রাজস্থানের যে এনজিও, আমার জানা মতো ওনারা কখনো এই ভুবন তীর্থে আসেননি। ওনারা জানে কি না জানে না, ওনারা বলেছেন যে এখানে অনেক মানে কি পশু প্রাণীরা বিচরণ করে, পশু পাখি আছে, কিন্তু যারা অবধি এসেছেন ভুবন পাড়ে। আচ্ছা দাদা আপনি এসেছেন, আপনি কোনোদিন সাপ দেখেছেন এখানে? না। কোনো বানর দেখেছেন? না। আরেকটা কথা আমি বলছি, এই প্রসঙ্গে একটা কথা বলছি। দেখুন বড়াইল পাহাড়ের মধ্যে এতদিন ধরে ওরা আটকে রেখেছিল আমাদের যে কমিউনিকেশনটা ব্যাঘাত ঘটেছিল নাকি। এখন কি হচ্ছে, এখন এই যে 31 কিলোমিটার যেটা বালাছোড়া থেকে আমাদের কাজ আটকে রেখেছিল সেটা ওয়াইল্ড লাইফ ওরা স্যাংশন করে দিয়েছে, ফরেস্ট ওরা স্যাংশন করে দিয়েছে। কাজেই
এই যে একটা ছোট্টখাটো একটা যে ব্যাপারটা, এটা আমি সরকারকে বলবো, সরকার অবিলম্ব এটা হস্তক্ষেপ করে এই যে সমস্যা, রাজস্থানের কোন এনজিও এটা করেছে, ওদের কি অধিকার, ওদের কি এখতিয়ার আছে আমাদের এই এলাকা সম্পর্কে মন্তব্য করার। আমি এটাকে সরকারের কাছে আবেদন রাখছি যে তারা যাতে অবিলম্বে এইগুলো যত রকমের বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের ভুবন পাহাড়ে প্রশস্ত করে দেন। আপনাদের বিশ্বস্ত নম্বর 1 ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট। আমাদের খবর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে। সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমরা শুধু খবর দিই না, আপনাদের কথা শুনি, আপনাদের সমস্যা তুলে ধরি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নক্ষত্রপতন বলিউডে, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ দেশ, শোক প্রধানমন্ত্রীর। সুনাইয়ে জোড়া রহস্য, একই দিনে 2 মৃতদেহ উদ্ধার। পাথারকান্দির কুকিতলে বন্য শকুরের তাণ্ডব, গুরুতর আহত 2 কৃষক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।